ভিডিও দেখে হয়তো তোমরা বুঝেই গেছো এখানে কোনো নতুন করে বাড়ির কাজ হচ্ছে, আর বাড়িটা করছেই বাকি কল্পনা দিদিভাই, আর এই ছেলেটাই বাকি। সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখো আমরা সেজেগুজে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর দেখো আমি শেষে একটা আমার ভাসুরের বাড়িতে চলে আসছি, আর এখানে আমি কোথায় যাচ্ছি কি করছি সেটার জন্য তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। আর আমরা এখানে কে কে এলাম, আর আমার পরিবারের অনেককেই তোমরা জানো না বা দেখোনি, তাদেরকেও আজকে তোমাদের সঙ্গে দেখাবো। আর এখানে আমি গল্প করছিলাম, কিছু একটা গল্প করছিলাম সেটাই। আর আমার শাশুড়ি মা মানে আমার আরেক মা আমাকে শিখিয়ে দিচ্ছিলো কীভাবে কী করতে হবে। আমি কখনো এইভাবে কিছু করিনি, তাই আমার দুই মা আমাকে শিখিয়ে দিচ্ছিলো। আর সঙ্গে ছিল আমার যা ছিল, আর আমার ভাই যেখানে বাড়ি করছে সেখানে গ্রামের লোকেরাও ছিল। আর আমরা কিন্তু দুই ভাই বোন, আমি বড় আর আমার ভাই ছোট। আর ভাইয়েরই বাড়ির কাজ, নতুন করে বাড়ির কাজ শুরু হচ্ছে। আর তোমরা হয়তো ভাবছো যে আমার বাবা নেই। হ্যাঁ, সত্যিই আমার বাবা নেই। আমি আমার বাবাকে অনেক ছোটোতেই হারিয়ে ফেলেছি। আর আজ কেন জানি মানে সব কিছুতেই বাবাকেই সবসময় আমি মিস করি। ভালো কিছু হলেও মনে হয় বাবা আজকে তুমি থাকলে আরও হয়তো কিছু ভালো হতো। খারাপ কিছু সময়ও মনে হতো বাবা তুমি থাকলে হয়তো আমার সঙ্গে এরকমটা হতো না। কথাই আছে না, যখন কাউকে হারানো যায় তখন সেটা বোঝা যায়। আর এখানে আমার শাশুড়ি মা আর আমার দুই মা আমাকে শেখাচ্ছিলো যে কীভাবে কী করতে হবে। সেইভাবে আমি করছিলাম, ওদের কথা মতো করছিলাম আর করানোর চেষ্টা করছিলাম। এখানে অনেকেই ছিল, অনেকে অনেক কিছু বলছিল, আর সেটাই শুনে শুনে আমি করার চেষ্টা করছিলাম। আর মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো। আরেক মা আছে, মাকে হয়তো তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না, মাকেও দেখতে পারবে একটু পরেই। আর দেখো আমার দুই মা আমাকে কীভাবে কী সুন্দর করে শিখিয়ে দিচ্ছে, আর আমি বলছিলাম যে এইভাবে করবো নাকি ওইভাবে করবো নাকি, আর ওনারা আমাকে দেখিয়ে দিচ্ছিলো। তোমরা হয়তো মানে আমার শাশুড়ি মাকে দেখেছো, কিন্তু আমার মাকে তোমরা হয়তো কখনই দেখোনি। আজ তোমাদেরকে আমি দেখাবো আমার দুই মাকেই। এই যে আমার শাশুড়ি মা আর আমার মাকেও তোমরা দেখতে পারবে। আর এখানে এই যে বাতাসা প্রসাদ ছিল, আর ধূপকাঠি, মম, প্রদীপ সব কিছুই আমি জ্বালাচ্ছিলাম, ঠিক করে গুছিয়ে তোমাদেরকে বলতে পারছি না। কেন জানি না, বাবার কথা মনে হলে আজকাল আমার গলাটা কেমন জানি একটা হয়ে যায়। আর এই যে হলো আমার মা। আর তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে দিদিভাইয়ের তাহলে বাবার বাড়ি কোথায়। আমার বাবার বাড়ি ছিল কুচবিহার ডিস্ট্রিক্টে। মারা এখন আমার বাড়ি থেকে কিছুটা দূরে নতুন করে বাড়ি করবে, আর সেটারই কাজ নতুন করে শুরু হচ্ছে। আর এই যে আমি পুজোর সব কিছু রেডি করে নিচ্ছিলাম, আর সবার সঙ্গে কথা বলছিলাম, পুজো নিয়েই কিছু কথা হচ্ছিল। আর এই যে আমার মা আমাকে শিখিয়ে গুছিয়ে দিচ্ছিল। দুই মা আমাকে কি সুন্দর শিখিয়ে দিচ্ছিল, তাই না? মা থাকা বা বাবা থাকা জীবনে সব কিছুরই প্রয়োজন হয়, কিন্তু আমরা প্রয়োজনটা বুঝতে পারি হারিয়ে ফেলার পরে। আর আমরা এখানে পুজো দিতে আসছিলাম, আমার দুটো মা, আমার বর, আমার ভাই, আমার ছেলে, আমরা সবাই মিলে কিন্তু এসেছিলাম। তারপরে এখানে দেখতে পারবে, আমার বরকেও দেখতে পারে। এই যে আমার বর এখানে লাল কাপড় ধরে দাঁড়িয়ে আছে। ও তো ক্যামেরার সামনে কখনোই আসে না, তো ও ক্যামেরা দেখলেই ও রেগে যায়। তাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আর এই যে ভাই এখানে কিছু নিয়ম থাকে, সেই নিয়মটাই ভাই পালন করছিল। এখানে মাতা দিয়ে সেটা নিয়ে আমার শাশুড়ি মা সবাই হাসাহাসি করছিল, সবাই খুব মজা করছিলাম। খুবই ভালো লাগলো এরকম সত্যি। আর এই যে আমার যাও কিছু বলছিল, সবাই কিন্তু আমাদেরকে সবাই শিখিয়ে দিচ্ছিল, আর খুব ভালো লাগলো এভাবে। আর এখানে এই যে আমার দুই মা ভাই ওরা জায়গাটা ঘুরে ঘুরে দেখছিল, যে জায়গাটা কোথায় কী করলে কী হবে না হবে সেগুলোই ভালোভাবে দেখছিল। আর তারপরে পুজোর শেষের পরে আমি সবাইকে মিষ্টি দিচ্ছিলাম। এই যে আমার শাশুড়ি মাকে, আমার ছেলেকে, এইভাবে সবাইকে মিষ্টি দিচ্ছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর না আমি ভিডিওটা করার পরে ভয়েসটা অ্যাড করেছি, কিন্তু আমার সব কিছু গুলিয়ে যাচ্ছিলো। টাটা বাই বাই, আবার কোনো দেখা হবে পরের ভিডিওর সঙ্গে। আর তোমরাও কিন্তু আমার ভাইকে আশীর্বাদ করবে যাতে ও বাড়ির কাজ সম্পূর্ণভাবে ভালোভাবে করতে পারে। টাটা বাই বাই।